আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসাথে ইফতারটা আজকে সম্পূর্ণ করতে পেরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে রোজার মাসে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত বছরের ন্যায় এবারও শুরু করছি আমাদের সেই ইফতারি আয়োজন। তো আমরা সকাল থেকে আয়োজন শুরু করেছি, কেউ আঁকা খুঁড়িছে, কেউ আগুন জ্বালাইছে। তো এদিকে আমরা বড় ভাই মিলে সবাই আগুন টাগুন জ্বালাচ্ছি নামাজের আগেই। খড়ি টড়ি সবকিছু রেডি করে থুয়ে দিচ্ছি, যেন নামাজ পড়ে শেষ করে আমরা যেন কাজে লেগে পড়তে পারি। এর জন্যই আমরা সবকিছু গুছিয়ে নিয়ে একসাথে লেগে পড়বো জুম্মার। তো নামাজ পড়ে সবাই একসাথে একে একে যার যার মতো কাজ করবে। একটু কথায় আছে না ভাই, যে 10 মিলে করি কাজ, হার জিত নাহি লাজ, সেটাই আমাদের সব। তো আমাদের এলাকায় যারা মারা যায় তাদের গোর খোনার জন্য যে সকল লোক লাগে, সেই সকল লোক মিলে আমরা ইফতারের আয়োজন করেছি। 800 লোকের বাজেট করা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেক বছরে এভাবে আয়োজন করতে পারি এবং কিছু রোজাদারের মুখে খাবার তুলে দিতে পারি। জুম্মার নামাজের আগে সবকিছু রেডি করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, আপনি যে যাই বলেন যেগুলা লাগে সেগুলা আমরা এদিকে রেডি করে সবকিছু প্রস্তুত করে নিয়েছি। তো এই তো আমরা জুম্মার নামাজ শেষ করে এসে সবাই ফাইনালি কাজ শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে তেল গরম করা হচ্ছে, আর ওইদিকে আমাদের মুরব্বী সাহেব সবকিছু মিক্সার করে দিচ্ছে, তেল মেপে দিচ্ছে আমার কাকা। কেউ কিছু মনে করবেন না, মুরব্বী বললাম এই কারণে, কারণ সে আমার দাদু হয়, এই কারণে তাকে মুরব্বী বলছি। আরেকটি কথা কি জানেন ভাই, যে কোনো কাজ করতে হলেই একটি মাথা লাগে। আর আমাদেরকে সকালবেলায় বলে দেওয়া হয়েছে যে তোমরা এই কাজ করবা, তাই সেই অনুযায়ী সবাই কাজ করছে। দেখতে পাচ্ছেন এদিকে চাল নিয়ে এসে চাল ধোয়ার প্রস্তুতি চলছে, আর আমিও লেগে পড়ছি ওদের সাথে চাল ধোয়ার কাজে। দেখতে পাচ্ছেন আমি ধোয়ার জন্য ভিতরে হাত দিয়ে চালটা পরিষ্কার করব, ময়লা যেন না থাকে, এই কারণে ভিতরে হাত দিয়ে পানি ঢালছে এক ছোট ভাই। সেটা দিয়ে আমরা চাল ধুয়ে প্রস্তুত করে এখন রান্নার জন্য রেডি করব। যে কোনো কাজ সবাই মিলে যদি একসাথে করা যায় তাহলে সেগুলো কাজ সহজেই করে ফেলা যায়। শুধু যে আমরা এই ইফতারি কাজে যে সবাই মিলে একসাথে কাজ করছি তা না, আপনার যে কাজেই আমাদেরকে বলবেন আমরা সেই কাজেই সম্পূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করব। আর এই তো কথার মধ্যে দিয়ে আমাদের সেই খিচুড়ি আমাদের প্রস্তুত হয়ে গেছে। খিচুড়ি নামানোর জন্য আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খিচুড়ি নামানো হবে। এই তো বলতে বলতে আমাদের খিচুড়িটা হয়ে গেছে। গায়ে গায়ে রস থাকতে আমাদের বলা হলো যে খিচুড়িটা নামিয়ে ফেলো, এই কারণে নামিয়ে ফেললাম। এই তো দেখতে পাচ্ছেন এদিকে ঢাকনা দিয়ে আগুন তোলা হচ্ছে যেন হালকা রসটা মরে যায় আগুনের তাপ দিয়ে। ঢালার জন্য যে যে জায়গা লাগতো সেই জায়গা আমরা প্রস্তুত করে নিয়েছি। এদিকে পলি দিয়ে আমরা পারছি সব ছেলেপেলে মিলে। আর এদিকে তো আমার এক ঢাকনা তুলে কাকা হালকা রসটা মেরে ফেলার জন্য নাড়াচাড়া করছে। তো পলিটা পেরে আমরা দাঁড়িয়ে আছি যে কখন খিচুড়ি নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আমরা ঢালা শুরু করেছি। আর আমরা যেখানে যাই সবাই মিলে একসাথে যাই কাজ করি। দেখেন এখানেও অনেকজনা, কেউ তুলছে, কেউ নামাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে প্লেট দিয়ে তোলা হবে খিচুড়িটা। এই তো সবাই দেখতে পাচ্ছেন প্লেট দিয়ে খিচুড়িটা তোলা হচ্ছে। এদিকে শশা, কলা, খেজুর, তারপরে আরো যা যা লাগে সবকিছু রেডি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। আর এইদিকে সবাই প্যাকেট করার জন্য প্রস্তুত হয়ে আছি। একে একে সবাই যে মাপ দিয়েছে সেই মাপে আমরা করব প্যাকেটগুলো। কিছু প্যাকেট আমাদের অনেক প্যাকেট করা হয়েছে, কারণ এগুলা মসজিদের জন্য প্যাকেট করব। আর কিছু প্যাকেট করব আমাদের বাড়ির আশেপাশে, যেন চারপাশে মহিলাদের জন্য বাড়িতে দেওয়ার জন্য। কিছু প্যাকেট আমরা আগেই করে নিয়েছি, কারণ আমরা যেসব ছেলেপেলে কাজ করছি তাদের বাড়িতে দেওয়ার জন্য আগে অগ্রিম। তাছাড়া তো কাজের চাপে থাকবো আমরা, ওগুলো তো বাড়িতে পাঠানো যাবে না, এই জন্য আগেই একটু লিস্ট করে তাদের বাড়ি বাড়ি আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে। আর দেখতে পাচ্ছেন মসজিদে প্যাকেট গুলা নিয়ে আসা হয়েছে, আর অনেক লোকজন এসে পড়েছে, কারণ দাওয়াত দেওয়া হয়েছে। আর আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের দাওয়াত আপনারা গ্রহণ করেছেন রমজান মাসে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্যই সব এত আয়োজন। এখানেও তাই, আমাদের ছেলেরা যারা আছে তারা সবাই প্যাকেট গুলা প্রস্তুত করে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া। অনেক কষ্টের ফল আমরা আজ সফল হতে পেরেছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।